সরকারের দায়িত্ব নেওয়ার সাথে সাথে তারেক রহমান কিন্তু আগুনের উপর পা দিয়েছেন এবং একটা চিকন সুতার উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। যদি স্লিপ খায় একেবারেই পড়বেন এবং আগুনে তিনি পুড়ে যাবেন। কেন বললাম এই কথা? কারণ প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয় থাকাটা কিন্তু খুব চ্যালেঞ্জ। শেখ হাসিনা দেখছেন যে এটার কোনো জনপ্রিয়তার কোনো ধারে কাছে ছিল না। মানুষের মধ্যে রাগ, ক্ষোভ শুধু না, ঘৃণা পর্যন্ত জন্ম নিয়েছিল, কিন্তু শেখ হাসিনা এগুলি পরোয়া করেনি। এখন তারেক রহমান দেখেন, সে কিন্তু তার মায়ের যেই পথ, সেই পথটাও তিনি কি বলবো অতিক্রম করেছেন বা এড়িয়ে চলছেন। সেটা কি? ভিভিআইপি প্রোটোকল তিনি নিচ্ছেন না। মাত্র 4টা গাড়ি। আগে যেখানে অ্যাম্বুলেন্স সহ 12 থেকে 14টা গাড়ির বহর যেত, 4টা গাড়ি মাত্র তার সাথে। তারপরে ওই যে রাস্তার দুই পাশে পুলিশ থাকা, রাস্তা বন্ধ করা, সেগুলো তিনি নেবেন না এবং বন্ধ হয়ে গেছে। তিনি সিগন্যাল মেনে মেনে তিনি চলেছেন। এটা কিন্তু সব গণমাধ্যমে এসছে যে তিনি দুর্নীতির বিরুদ্ধে যেমন শক্ত অবস্থান নিয়েছেন, বলেছেন দুর্নীতি কোনোভাবে সহ্য করা যাবে না, চাঁদাবাজি সহ্য করা যাবে না। তেমনি তার নিজের যে প্রাত্যহিক যেই সরকারি দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রেও মিতব্যয়িতার একটা দৃষ্টান্ত অনুসরণ করেছেন, যে কোনো বাড়তি কোনো মানে হাম্বড়া কোনো ভাব দেখাবে না। এটা বোঝা যায়। গত 17 বছর তিনি লন্ডনে জীবন কাটিয়েছেন। সেখানে দেখেছেন যে অনাড়ম্বর জীবন মন্ত্রীদের, প্রধানমন্ত্রীদের, কোনো চাকচিক্য নেই, কোনো বাহুল্য নেই, খুব সাদামাটা সেই পথ ধরেছেন। এখন এই পথটাকে শুধু যদি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অনুসরণ করে আর বাকি তার টিমমেটরা, তার ক্যাবিনেট মেম্বাররা যদি অনুসরণ না করে, তারা যদি তাদের বাহাদুরিটা দেখায়, তাহলে একটা বিপর্যয় হবে। সুতরাং তারেক রহমানের নিজের সেই অনাড়ম্বর সিম্পল চলাচল যতটুক না হলেই নয়, সেটাকে যেমন মানে মনে রাখা, এবং একই সঙ্গে দেখেছেন যে তিনি শনিবারও অফিস করছেন। তার মানে কাজের গতিটাও তিনি বাড়াচ্ছেন। অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছেন, বলেছেন যে এই ঈদের আগেই ফ্যামিলি কার্ড যতটুকু সম্ভব চালু করবেন, কৃষক কার্ড চালু করবেন, তারপরে 6 মাসের মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ, এই কাজগুলি তিনি করবেন। দৃশ্যমান কিছু কাজ যে করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপাতত আমার মনে হয় না যে প্রথমে নির্বাচনী প্রচার অভিযানে এটা নিয়ে অনেকে টিটকারি মস্কারা করলেও এখন সবাই কিন্তু বুঝতে পারছেন যে না, তারেক রহমান এগুলি ইমপ্লিমেন্ট করবে। কারণ এটা কম না, কিন্তু ভিভিআইপি প্রোটোকল বাদ দিয়ে মাত্র 4টা গাড়ি নিয়ে সিগন্যাল মেনে মেনে চলা, দেখা গেছে যে 40 মিনিট লেগেছে সচিবালয়ে আসতে। এখন অবশ্য তিনি যদি তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেন, তাহলে তার গুলশান থেকে আসতে বা যমুনা থেকে যেতে অত সময় লাগবে না, খুব দ্রুতই তিনি সিগন্যাল মেনে পৌঁছতে পারবেন। তারপরেও তো সিগন্যাল মানছেন, রাস্তার দুই পাশে পুলিশ থাকছে না, মানে পথচারীদের কোনো ভোগান্তি হবে না, এই কারণে যে রাস্তা আটকানো হবে না। ওই সচরাচর অন্য গাড়িগুলি যেভাবে যাবে তার গাড়িটাও যাবে। এটা একদিক দিয়ে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের মতন দেশে যেখানে নিরাপত্তার ঝুঁকি অত্যন্ত বেশি, সেই জায়গায় তারেক রহমান এই ঝুঁকিটা নিয়েছেন। এটা হয়তো তিনি একটা গতানুগতিক, যে প্রধানমন্ত্রীরা যে প্রোটোকল, যে ধরনের তারা একটা আড়ম্বরপূর্ণ তারা একটা মনোভাব প্রকাশ করেন প্রোটোকলের নাম করে, সেইটার একটা বিপরীত চিত্র তিনি দেখাতে চাচ্ছেন। এবং বাংলাদেশে এটা যদি তিনি একবার স্থাপন করেন, এটা একটা দৃষ্টান্ত হবে। কিন্তু সমস্যা হলো এটাই যে প্রধানমন্ত্রী একরকম ভাবে চলাচল করবেন, জীবনযাপন করবেন, মিতব্যয়িতা দিকে ঝুঁকবেন, কিন্তু তার পুরো টিম করবেন কিনা, এটাই হলো বড় চ্যালেঞ্জ। কারণ পুরো টিম সহ যদি প্রধানমন্ত্রী যদি অগ্রসর না হন, তাহলে কিন্তু বিচ্ছিন্নভাবে সফল হওয়া যাবে না। এই জন্যই বলছি যে এখন কিন্তু ক্ষমতার সেই চিকন দড়িতে তিনি হাঁটতে থাকবেন, আর পিছনে নিচে থাকবে হচ্ছে মানে আগুন। সেই আগুনের মধ্যে চিকন সুতোর উপরে কিন্তু তিনি হাঁটা শুরু করেছেন। এখন কতটুকু সফল হবে, প্রতিনিয়ত সবারই কিন্তু চোখ থাকবে, গণমাধ্যম থেকে শুরু করে
দেশে বিদেশে সবারই চোখ থাকবে যে তারেক রহমান নির্বাচন প্রচার অভিযানের সময় যা যা বলেছেন বাস্তবে কি সেগুলি হবে নাকি সেগুলি কথার কথা। দর্শক